বাংলাদেশে যে নতুন রাজনৈতিক দল গঠিত হচ্ছে এটা মোটামুটি নিশ্চিত। এই ফেব্রুয়ারি মাসেই এটি আত্মপ্রকাশ করার কথা এবং তা নিয়ে চূড়ান্ত পর্যায়ে এখন প্রস্তুতি চলছে। বিশেষ করে পদের বিন্যাসগুলো সাজানো হচ্ছে, কাকে কোন পদ দেয়া হবে। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে যে বাংলাদেশে এরকম একটি রাজনৈতিক দল, সেটি খুব বিশাল কোনো দল না, কিন্তু তারপরও এই যে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে তার দিকে কিন্তু ভারতের নজর। ভারতের খুবই শীর্ষস্থানীয় পত্রিকা আনন্দবাজার দফায় দফায় এই দলটির গঠন প্রকৃতি নিয়ে খোঁজখবর রাখছে এবং বলার চেষ্টা করছে যে এই দলটির প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূসের মদদ রয়েছে এবং গোয়েন্দা সংস্থার ছত্রছায়ায় এই দলটি গঠিত হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কেন তাদের এই আগ্রহের জায়গাটা হলো এই যে বাংলাদেশে আরেকটি ভারত বিরোধী রাজনৈতিক দল গঠিত হচ্ছে। এখানেই তাদের উদ্বেগ উৎকণ্ঠা। এমনিতেই এখন যে সমস্ত রাজনৈতিক দল আছে তার মানে মূল রাজনৈতিক দলগুলো সবাই ভারতের বিরোধিতা করে বক্তব্য দিচ্ছে। নতুন একটি রাজনৈতিক দল সামনে আসতে যাচ্ছে, সেটিও ভারত বিরোধী দল এবং সেটি কতখানি কট্টর ভারত বিরোধী সেটি তারা হিসাব করছে। এই জন্য একেবারে পুঙ্খানুপুঙ্খ কাকে কোন পদ দেওয়া হচ্ছে সবগুলো উল্লেখ করে তারা রিপোর্ট করছে। এটা নজিরবিহীন। ভারতের কোনো রাজনৈতিক দল গঠন হচ্ছে, সেখানে যুগ্ম মহাসচিবকে, সদস্য সচিবকে, এই সমস্ত পদগুলো নিয়ে কিন্তু বাংলাদেশের কোনো পত্রিকা রিপোর্ট করে না, খুব রেয়ার। কিন্তু এখানে প্রতি মুহূর্তে তারা রিপোর্টগুলো করছে। অথচ বাংলাদেশে হয়তো প্রধান রাজনৈতিক দল নিয়ে তাদের আগ্রহের জায়গা থাকতে পারে, কিন্তু এখানে একটা বিশেষ আগ্রহ দেখা যাচ্ছে। তার মানে এটাকে তারা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে। তারা মনে করছে যে তাদের বিপদের মাত্রা একটা বাড়ছে, সেই কারণেই তাদের নজর। এবং এখানে শিবিরের প্রভাব কতটুকু, জামাতের প্রভাব কতটুকু, ডক্টর ইউনূসের প্রভাব কতটুকু, গোয়েন্দা সংস্থা তত্ত্বাবধান করছে কিনা, এই বিষয়গুলো বারবার তারা আনার চেষ্টা করছে। এখন কিছুক্ষণ আগে তারা যে রিপোর্টটি দিয়েছে তার শিরোনামটা আমি বলি। 6-এও সব নেতার জায়গা হচ্ছে না, অর্থাৎ 6 জন 6টা পদ, সেই পদে সবার জায়গা হচ্ছে না। বাংলাদেশে নতুন দলের শীর্ষ পদ বেড়ে হতে পারে 10 কিংবা 12টি। আচ্ছা, দলের শীর্ষ পদের সংখ্যা 6-এর মধ্যে আটকানো যাচ্ছে না, নেতার সংখ্যা বেশি, সে কারণে এই পদ বাড়তে পারে, সেটা 10 কিংবা 12টি। সাংগঠনিক একটা জটিলতা হয়েছে, সেই বিষয়টা তারা সামনে আনছে। প্রথমেই ডক্টর ইউনূসের ছবি দিচ্ছে, এখানে কিন্তু কাঙ্ক্ষিত না, এখানে বড় নতুন দলে যারা নেতা আছে তাদের ছবি দেওয়ার কথা ছিল, কিন্তু ওই যে উদ্দেশ্যমূলকভাবে যে এটা ইউনূসের দল এটা প্রমাণ করার জন্য। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এমন কোনো ঘোষণা, এমন কোনো তথ্য নেই যে ইউনূস, হ্যাঁ তার একটা তরুণরা দল করছে, ছাত্ররা দল করছে, এতে তার একটা নৈতিক সমর্থন আছে, তার মানে এই না যে তিনি সেই দলের অংশ। এখনো পর্যন্ত অন্তত ঘোষণা হয়নি। জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের নিয়ে নতুন দল তৈরি হতে চলেছে বাংলাদেশে। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আগামী 26শে ফেব্রুয়ারি দলের নাম ঘোষণা হওয়ার কথা, কিন্তু তার আগে দলের কাঠামো নিয়ে জটিলতা তৈরি হচ্ছে। কে কোন পদে থাকবেন, কার পদের গুরুত্ব কতটা, তা নিয়ে এখনো পুরোপুরি সমঝোতায় আসতে পারেনি তারা। সূত্রের খবর, সমঝোতা সূত্র বা করার উদ্দেশ্যে শীর্ষ পদের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। একের পর এক নতুন পদ তৈরি করা হচ্ছে। প্রথমে 4 থেকে বাড়িয়ে শীর্ষ পদের সংখ্যা 6টি করা হয়, কিন্তু সংখ্যাটি আরো বাড়তে পারে বলে দাবি করা হচ্ছে। বাংলাদেশের সংবাদ মাধ্যম ডেইলি স্টার বলছে, জুলাই আন্দোলনের পথিকৃতদের নিয়ে নতুন যে দলটি তৈরি হবে তাতে 10 থেকে 12টি শীর্ষ পদ থাকতে পারে। এই সংক্রান্ত বৈঠকে অনেকেই 10টি কিংবা 12টি গুরুত্বপূর্ণ পদ সম্বলিত দলের প্রস্তাব দিয়েছেন। এখনো এই বিষয়ে একমত হতে পারেননি নেতারা, আলোচনা চলছে। প্রথমে স্থির হয়েছিল বাংলাদেশের এই নতুন দলের 4টি শীর্ষ পদ থাকবে আহ্বায়ক, সদস্য সচিব, মুখপাত্র এবং মুখ্য সংগঠক। শনিবার জানা যায় যে আরো 2টি শীর্ষ পদ যোগ হচ্ছে এই দলে, সেগুলো হচ্ছে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক অর্থাৎ সিনিয়র জয়েন্ট কনভেনার এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব। এছাড়াও আরো 2টি মুখপাত্রের পদ সৃষ্টি করা হতে পারে।
জাতীয় নাগরিক কমিটির সূত্র বলছে যে জুলাইয়ের আন্দোলনে সক্রিয় ভূমিকা যারা নিয়েছেন, নতুন দলে তাদের কেউ যাতে কম গুরুত্ব না পায় তা নিশ্চিত করতেই দলের শীর্ষ পদের সংখ্যা বাড়ানো হচ্ছে। গত বুধবার এই বিষয়ে দলের সদস্যদের বৈঠক হয়েছিল, সেখানে শীর্ষ পদের সংখ্যা বৃদ্ধির প্রস্তাব পাশ হয়। যাক, এই যে পুঙ্খানুপুঙ্খভাবে তারা এগুলি রিপোর্ট করছে এবং সেখানে আবার বলছে যে নাহিদ ইসলাম হবেন প্রধান এবং এই পদের দায়িত্ব নেওয়ার আগে উপদেষ্টার পদ থেকে তিনি ইস্তফা দেবেন। এছাড়া নতুন দলের সাধারণ সচিব পদে থাকবেন নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন, এই সমস্ত সার্জিস আলম। সব যে খুঁটায় খুঁটায় তারা যে রিপোর্টগুলো করছে, এর উদ্দেশ্যটা হলো তারা এটা অত্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছে, যেহেতু তারা মনে করছে এটা একটা কট্টর ভারত বিরোধী রাজনৈতিক দল, যেখানে জামাত শিবিরের প্রভাব রয়েছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।